কমপ্লেন দেয় আমাদের জিআরপিএস এর, তার বেসিসে একটা কেস স্টার্ট হয়েছে। কেস নাম্বার হচ্ছে এনজিপি জিআরপিএস কেস নাম্বার 59/25, ডেট হচ্ছে 21/7/2025, আন্ডার সেকশন হচ্ছে 143(3)/3 বিএনএসএ, এবং তদন্ত চলছে। এখন আমরা দুজন যে অভিযুক্ত আছেন আরপিএফ এর কমপ্লেন অনুযায়ী, জিতেন্দ্র কুমার পাসওয়ান আর চন্দ্রিমা কর, এই দুজনকে কোর্টে আজকে ফরওয়ার্ড করা হয়েছে এবং 7 দিনের পিসি চাওয়া হয়েছে, পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করা হয়েছে। এরপরে কোর্টে কি অর্ডার হচ্ছে তারপর তদন্ত অনুযায়ী এগোনো যাবে আমাদের। মেয়েরা যেটা বলছে, এদের 3 মাসের একটা হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়েছিল, কিন্তু হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়ে ইলেকট্রনিক্স কারখানায় কাজ দিবে বলে নিয়ে যাচ্ছে, এবং সেটা সবার কাছে জানাও ছিল না। এবং ওদের গার্জিয়ানরাও এসেছিলেন পরে, তারাও ঠিক সঠিক মতো বলতে পারলেন না যে কোথায় নিয়ে যাচ্ছিল মেয়েদের, কি বলে নিয়ে যাওয়া হচ্ছিল, চাকরি দেবে বলছিল, কোনো ডকুমেন্টস নাই, কিছু নয়। তো এসব একটু সন্দেহ উদ্বেগ করে, যার ফলে আমরা ওদের অ্যারেস্ট করেছি। মেয়েরা অধিকাংশই হচ্ছে আমাদের তরাই ডুয়ার্স, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নাগরাকাটা, এসব এলাকা, দার্জিলিং এর 2-3 এসব এলাকার মেয়ে, যারা একটু মানে স্টুডেন্ট, ওরা ঠিক বলতে পারছি না, স্টুডেন্ট না হলেও ওরা মানে গ্রাজুয়েশন বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়ে তারপর ট্রেনিং এসছে। এদের আমাদের একটা স্পেসিফিক আউটপুট ছিল যে এরকম নিয়ে যাচ্ছে, আমরা ভেরিফিকেশন প্রথমে তো করে আরপিএফ, তারপরে এটা যখন কোনো একটা স্পেসিফিক রিজন দাঁড়ায় যে এদের ঠিক মতো নিয়ে যাওয়া হচ্ছে না, বা এদের কোনো রকম একটা ইসে মানে অন্য কোনো ভাবে কাজে লাগানো হতে পারে, তখনই এদের বেসিসে আরপিএফ কমপ্লেন দিয়েছে। এখন ওটা তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাবে না, আমরা জাস্ট একদিন হয়েছে আমরা তদন্ত করছি, পুলিশ কাস্টডিতে এনেছি, আরো জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদের পরে এটা বিস্তারিত আপনাদের বলতে হবে। একজনের নাম হচ্ছে জিতেন্দ্র কুমার পাসওয়ান, ওর বাড়ি হচ্ছে ভাটপাড়া, 24 পরগনা। আর আরেকজন আছে এখানকারই আপনার রাধা গোবিন্দ পল্লীর, ভক্তিনগর থানার, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ওনার নাম হচ্ছে মিসেস চন্দ্রিমা কর। এই দুজনই আমরা পেয়েছি। প্রাথমিক ভাবে এখনো তো আমরা কেস স্টার্ট করেছি, সেইভাবে পরবর্তী তদন্তে কি দাঁড়ায়। মানে এরা কি কোনো অফিস খুলেছিল বা একটা অফিস খুলেছিল জানা যাচ্ছে, এটা যে আপনার ভবেশ পেট্রোল পাম্প আছে তার পাশে একটা অফিস খুলেছিল, সেটা আমরা ভেরিফিকেশন করে দিচ্ছি কি ব্যাপার। মানে সেখানে তারা কি এরকম র্যাকেট চালাতো বা এগুলো এখন বিস্তারিত তদন্ত না হলে বলা যাবে না, আপনাদের পরবর্তীকালে জানাবো। একটু এগোক তদন্ত, আমাদের এখনো তদন্তের স্বার্থে বেশি কিছু। থ্যাংক ইউ স্যার। বলছিলাম যারা এইসব প্রলোভন দেখে যারা চাকরি করার জন্য বাইরে যায় তাদেরকে কি বার্তা দিলেন? মানে এখনো বার্তা দেওয়ার আমার সময় আছে, আগে আমরা তদন্তটা কতদূর এগোচ্ছে সেটা না দেখে তো আমরা বলতে পারবো না, সেরকম হলে আপনারা জানিয়ে দেবো আমরা। যে কজন ছিল মানে বয়স তাদের ছিল, তারা 18+, মানে খুব বেশি হলে তাদের 20-র মধ্যেই হবে, তাই তো? 18+ থেকে 20-21 এরকম। নজরদারি তো আমাদের সবসময় আছেই, আমাদের ট্রেনে বিষয়টা জিআরপি এলাকার মধ্যে আমরা নজরদারি করছি, এবং অনেক কেস হয়েছে, কিন্তু এর আগেও কেস হয়েছে হিউম্যান ট্রাফিকিং এর, ওর সাথেই আছে। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা।